আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন মেয়ে কোনো ছেলেকে প্রথমে রিজেক্ট করার কথা বলতে চাইল না, এমনকি বলল তোমাকে আমি ওইভাবে দেখি না, কিন্তু কিছুদিন পর হঠাৎ সেই মেয়েটাই ছেলেটার প্রতি আগ্রহী হয়ে উঠল? কেন এমন হয়? এর মানে কি মেয়েটা আগে ভুল বুঝেছিল, নাকি ছেলেটার কোনো পরিবর্তন তাকে আকর্ষণ করেছে? মনোবিজ্ঞানের কিছু ধারণা বলছে এখানে কাজ করতে পারে আত্মমূল্যায়ন, কৌতূহল, মানসিক দূরত্ব হারানোর ভয় এবং পরিবর্তিত আচরণ। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার, সব মেয়ে এমন করে না। আর রিজেক্ট করার পর কাউকে পেতে হলে তাকে চাপ দেওয়া বা ইচ্ছে করে অবহেলা করা কোনো স্বাস্থ্যকর কৌশল নয়। আজকের 5টি পয়েন্টের শেষেরটায় আসল বিষয়টা সবচেয়ে পরিষ্কার হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার জীবনের কোন ঘটনার সঙ্গে এই মিউজিক মনস্তত্ব হুবহু মিলে যাবে। রিজেক্ট করার পর যখন ছেলেটা আর পেছনে ছোটে না। অনেক সময় একজন মানুষ কাউকে প্রত্যাখ্যান করার পর ধরে নেয় যে সে তো আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতেই থাকবে, কিন্তু যখন ছেলেটি সম্মানের সঙ্গে রিজেকশন মেনে নেয় এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন পরিস্থিতিটা বদলে যেতে পারে। আগে মেয়েটি দেখেছিল ছেলেটি নিয়মিত মেসেজ করছে, কথা বলার চেষ্টা করছে, তার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে, ফলে ছেলেটির আগ্রহটা তার কাছে নিশ্চিত ছিল। কিন্তু হঠাৎ যখন সেই অতিরিক্ত মনোযোগ বন্ধ হয়ে যায়, তখন প্রশ্ন তৈরি হতে পারে, সে কি সত্যিই আমাকে পছন্দ করত? এখন আর আগের মতো যোগাযোগ করছে না কেন? এখানে বিশ্বাসটা শুধু না পাওয়ার আকর্ষণ নয়, বরং মানুষের মন অনেক সময় পরিবর্তনকে খুব দ্রুত লক্ষ্য করে। যে জিনিস প্রতিদিন পাওয়া যাচ্ছিল সেটি হঠাৎ না থাকলে তার অনুপস্থিতি চোখে পড়ে বেশি। ধরুন প্রতিদিন একজন ছেলে আপনাকে জিজ্ঞেস করত কেমন আছেন, আপনি উত্তর দিতেন না, একদিন দেখলেন সে আর প্রশ্নই করছে না, তখন হয়তো মনে হতে পারে কি হলো? এই প্রশ্ন থেকেই কৌতূহল তৈরি হতে পারে। তবে এখানেই সবচেয়ে বড় ভুল করে অনেকে, তারা ভাবে মেয়েটাকে পাওয়ার জন্য ইচ্ছে করে তাকে ইগনোর করতে।